এগুলো কি কাজ করতেছে ক্লাসরুমে লাঠি? এগুলো বাচ্চাদের টর্চার করেন এগুলো দিয়ে? ভাই বাচ্চাটা কিভাবে মারা গেল? বাচ্চাটা কিভাবে মারা গেছে ভাই? আমি তো বাইরে গেছি, আমার বাচ্চা অসুস্থ ছিল, আমি বাইরে গেছি, বাইরে থেকে আসছি, আইসা নিয়ে পরে শুনি যে এই ঘটনা। আমি তো আর এইভাবে জানি না, বুঝলেন না? কি জানেন না? আপনি তো এখানে দায়িত্বে আছেন তাই না? আমি তো এখানে না, আমি তো দায়িত্বে, আমি উপরে দায়িত্বে। বাচ্চাটা কিভাবে মারা গেল? ভাই বাচ্চাটা কিভাবে মারা গেল বলেন? বলবেন তো কিছু, যে বাচ্চাটা কিভাবে মারা গেল? কোন সাইডে পড়ছে এটা আপনি জানেন? বাচ্চাটা কিভাবে মারা গেছে বলবেন তো? পালাচ্ছেন কেন? বলে যান যে কিভাবে মারা গেল। বাচ্চাটা কিভাবে মারা গেল এটা বলে যান। আপনারা দায়িত্বে আছেন, পালাচ্ছেন কেন? আব্বু কি হয়েছে? বাধা দিচ্ছেন কেন? কি হয়েছে বলেন? আমাদের 7 বন্ধুর কাছে 7 টুকরা না। ও বলছে যে আমাকে ছুটি দেন না, ঈদের ছুটি দেবো, আমাকে 1 দিন আগে নাও, মঙ্গলবারে নাও। ঈদের ছুটি দেওয়ার কথা বৃহস্পতিবার, মানে মঙ্গলবারে নাও, এটা বলছে। পরে ওর গার্জেন বলছে কেন 2 দিন আগে দিব কেন, টাকা দেবো পড়াই, হ্যান ত্যান টাকা দেবো পড়াই, তুমি 2 দিন আগে আসবা কেন? পরে বলছে যে আমার ভালো লাগতেছে না, আমার খারাপ লাগতেছে, আমি অসুস্থ, আমার নিয়ে যাও, নিব না। পরে পরে কি জানো নিয়ে তক্কাতক্কি হয়েছে, ওর আম্মু একটা ওর আব্বু একটা গালি দিছে ওরে। পরে ও বলে তুমি গালি দাও কেন? পরে ওর আব্বু পরে ত্যায্যপুত্র করে দিছে। সেই শোকে ও কান্না করছে রাত্রে, সারা রাত কান্না করছে। আমরা ওরা অনেক বুঝাইছি যে সে কান্না করিস না, হ্যান ত্যান, কিন্তু তাও পরের দিন সকালের ঘটনা, সকালে ওরে বলছি যে চল ক্লাসে আয়। পরে ক্লাসে আসতে ব্যাগ রাখে আসছে উপরে, আইসা নিয়ে আমাদের সাথে বসছে, বৈশা নিয়ে আবার বলে আমি উপরে থেকে ঘুরান দিয়ে আসি। পরে ও উপরে যায় নিয়ে আবার ওর বই নিছিল দুইটা বই নিয়ে আবার ডেল দিয়ে রাইখে একদম উপরে যায় আনে লাভ দিয়ে মানে বাস দিয়ে বাস। না 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 মানে নিচে লাশ পড়া দেখছো? হ্যাঁ হ্যাঁ। ওর নাম কি? মুইদ। ওর বাসা হচ্ছে মূলত ভুয়াপুর, কিন্তু মানিকগঞ্জ থাকে। আসলে প্রতিষ্ঠানটা তো আমার এই প্রতিষ্ঠানটা 1.5 মাস যাবৎ স্টার্ট করছি। তো এখানে একজন হোস্টেল সুপার আছে, একজন প্রিন্সিপাল আছে, এবং এখানে 4 জন আবাসিক টিচার আছে। তো আমি তো রোজার দিন স্বাভাবিক ছেড়ে খেয়ে সরেছি, আমি থাকি তো অন্য ভবনে থাকি, এই ভবনে থাকি না। তো অন্য ভবন থেকে আমি শুনতে পারলাম যে এই ভবনে এই ঘটনা। পরে তো আমি যে আসলাম, এই ভবনে আসলাম, এনে দেখে শুনলাম যে ছেলেটার বাবা মা রাতে ফোনে কথা বলছে না, অনেকে ফোনে কথা বলছে, নিতে চাইছে, ছেলেটা যাইতে চাইছে, ছেলেটা বাপ মা নিব না, রাগারাগি করছে যে তোর মতন কুপত্তার নিব না, তুইও নিয়ে থাকতে হবো, পড়ালেখা করতে হবো, তুই হলো খাচ্ছর, এই বয়সে এত বদ, এরকম রাগারাগি করছে। বাবা মার উপরে অভিমান করে সকালে ছেলেটা ক্লাসে আসার নাম করে ক্লাসে আসছে ঠিকই ব্যাগ নিয়ে, কিন্তু আসার নাম করে উপরে এতে গিয়া নির্মাণাধীন বিভিন্ন ভবন ছাদে গিয়া সে হয়তো লাভ দিয়ে পড়ছে বা যেভাবে হোক ওইটা নিচে পড়ে গেছে। এখানে তো আপনাদের তত্ত্বাবধানে দিছে, ছেলেটা ছাদে গেল কিভাবে? যেহেতু ছাদ অনিরাপদ, খোলা ছাদ, তাহলে আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করেন নাই? ছেলেটা ক্লাসে দেওয়ার পরে ক্লাসে হয়তো প্রস্তাব করার নাম করে বা যে কোনো কিছু বললে হয়তো সে উপরে চলে যায়। নিচে তো ব্যাগও পড়ে গেছে, ক্লাস থেকে বের হলে তো আর ব্যাগ নিয়ে যাবে না। ক্লাস থেকে বের হইলে ব্যাগ নিয়ে যাবে না, হয়তো ক্লাসে হয়তো সে ওই ঢোকার নাম করে ঢোকে নাই,
হয়তো অন্য জায়গায় পালিয়ে ছিল। আচ্ছা, সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আপনারটা খোলা কিভাবে? আমারটা বন্ধ হয়ে আজকে থেকে কালকে আমাকে বলে দিছে, থ্রেডিং বলে দিছে যে বন্ধ করে দিতে হবে। আজকে আমার তো আজকে বন্ধই দিতেছে, কোনো সব প্রতিষ্ঠান বন্ধ আজকে আমার। এই কতদিন কেন তাহলে চালু করলেন আপনি চালালেন? বিগত দিন কেন সরকারি নির্দেশনা অমান্য করলেন, মানে আচ্ছা। কিভাবে অমান্য? আচ্ছা, নির্দেশ অমান্য করার বিষয়টা না, বিষয়টা হলো আমাদের এখানে ধরেন এই আমরা তো সরকারি স্কুল এমপিভুক্ত স্কুলে যদি বন্ধ থাকে তাহলে তো ছাত্ররা বেতন দেয়, তো সরকারি টিচাররা সরকারের কাছে বেতন পায়, আমরা তো মনে করি এখানে তা পাই না। আসলে ধরেন প্রতিষ্ঠানের প্রায় 100-150 টিচার আছে আমার, এদের ছাত্র যদি আমি ওই সময় ছড়িয়ে দিই, ছাত্রদের পড়ালেখার ক্ষতি সে বড় ক্ষতি হলো যে আমি ওই এতগুলো টিচার ছাত্র তো আমাদের বেতন দিব না, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তাহলে আমি এতগুলো টিচারের কর্মচারী আয়া বুয়া দারোয়ান বাবদ এতগুলো কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল এতগুলো টিচার আমি এতগুলো মানুষের কীভাবে আমি বেতনটা দিব? এই জন্য আমি বলছি যে কিছুদিন খোলা রেখে বন্ধ দিই। শিক্ষকদের রুম থেকে এই পাইপ বা লাঠি জাতীয় কিছু পাওয়া গেছে, স্টিল প্লাস্টিকের লাঠি পাওয়া গেছে এগুলো নির্মাণাধীন বিল্ডিংয়ে থাকতেই পারে আর কি, মানে লাঠিগুলো থাকতেই পারে, নির্মাণাধীন বিল্ডিং থাকতে আর সেটা শিক্ষকদের রুমে থাকবে, সেটা তো আলাদা স্টোর রুমে থাকতে পারে, বন্ধ রুমে থাকবে। বা বাচ্চারা বলছে তাদের ওইটাতে টর্চারিং করা হয় ওই লাঠিগুলা দিয়ে লাঠি দেয়। এবং গত রাত্রে একজনকে মারধর করা হয়েছে, সে ধরনের বক্তব্য দিছে। যদি কতটুকু সত্য আপনারা জানেন? যদি এটা হয়ে থাকে, আমি তো পুরোই বলছি যে আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমি তো থাকি অন্য ভবনে, এই ভবনে থাকি না, এরকম কিছু আমার কানে কোনোদিন আস নাই। যদি কোনোদিন আসতো তাহলে ওই টিচারকে আমি সাথে সাথে বরখাস্ত করে দিতাম, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো ছাত্রকে মারধর করা, লাঠি ডাকাত করা নিয়ম কমপ্লিটলি স্টপ, মানে ব্লক অ্যান্ড স্টপ। আই ডোন্ট বদার ইট, আই ডোন্ট লাইক ইট। অ্যান্ড ওই যদি আমার কানে আগে আসতো, আপনারা বলতেছেন আমি শুনলাম, যদি আমার কানে আর আগে কখন আসতো সাথে সাথে আমি তো ওই টিচারকে বিদায় করে দেবো। আপনার দৃষ্টিতে এটা হত্যা না আত্মহত্যা? আমার দৃষ্টিতে এটা হলো ছেলে হলো হত্যাও তো প্রশ্নই আসে না, ছেলে বাপার হাতে অভিমান করে আত্মহত্যা করছে। অনেক কথা তো আসে কানে যে এখন শুনি নাকি কোনো একটা এলাকায় কোনো একটা মেয়ের সাথে তার একটা রিলেশন আছে, যাক ওই সব কথা প্রসঙ্গটা বাদ দিলাম। হয়তো সে পালে বাড়িতে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ঘটনাটা ঘটে গেছে।